মেয়ে হলে জন্ম নিয়ে আপনাকে পরের সংসারে যেতেই হবে। দেখুন না, এটা পৃথিবীর নিয়ম। বিবাহ বন্ধন পবিত্র একটা বিষয়। সেই বিবাহ বন্ধনকে আবদ্ধ করে সামনে এগিয়ে যেতে হয় একটা সংসার জীবন। আমরা সেই রকম একটি বিবাহের দ্বার প্রান্তে হিন্দু সমাজের একটি বিবাহ আমরা দেখতে পাচ্ছি। এখানে বিবাহের কাজ প্রায় সম্পূর্ণ। এখন যে মূল বিষয়টা আমরা ভাবি বা দেখি সর্বদাই 7 পাকের একটা ব্যাপার। সেই 7 পাকের বন্ধনে আবদ্ধ হওয়ার জন্য এখানে কিন্তু কনে এবং বর একত্রিত হয়েছে। পাড়া প্রতিবেশী, আত্মীয় স্বজন, কত মানুষ এসেছে এই বিবাহ দেখার জন্য। আসলে আমাদের জীবনে বা সমাজে 3টি বিবাহের সম্মুখীন আমাদেরকে হতে হবে। এই 3টি বিবাহের নিয়ম একই রকম। এখানে অনেক মানুষ আসে, অনেক মানুষ নিমন্ত্রিত হয়, অনেক মানুষ আমন্ত্রিত হয়। কোনো বিবাহে মানুষ কাঁদে, কোনো বিবাহে মানুষ হাসে, আবার কোনো বিবাহে যে বিবাহ বন্ধনে আবদ্ধ হয় সেও কাঁদে। দেখুন না, কেমন একটা মিল আছে। একজন মানুষ যখন পৃথিবীতে আসেন তখন তাকে দেখে সবাই খুশি হন। যে ব্যক্তিটি পৃথিবীতে আসেন তার কাছে পৃথিবীটা নতুন লাগে, অর্থাৎ শিশুকাল। সে মানুষটা তখন কাঁদে নানান পরিপ্রেক্ষিতে, কিন্তু তার সুস্থতা দেখে, তার মুখের একটু হাসি দেখে কিন্তু সমাজের সকল মানুষ খুশি হয়, আনন্দিত হয় যে পৃথিবীর বুকে একজন নতুন মানুষের আগমন ঘটেছে। আবার এই যে আমরা যে বিবাহটি এখন এই পর্দার সামনে দেখতে পাচ্ছি, এটাতে 2 মানুষকে একত্রিত করে দেওয়া হয় পৃথিবীর বুকে বংশবৃদ্ধি, ভালোবাসা, গুরুজনদের শ্রদ্ধা, সেবা যত্ন করা, এই বিষয়গুলোর জন্যই কিন্তু এই দ্বিতীয় বিবাহের আয়োজনটা করা হয়। এরপরে কিন্তু মানুষের বৃদ্ধকাল আসে, মানুষ কিন্তু নিস্তেজ হতে শুরু করে, চুল পেকে যায়, দাঁত পড়ে যায়, হাত পা শরীর অঙ্গ প্রত্যঙ্গ আর আগের মতো ঠিক মতো কাজ করে না। মানুষ কিন্তু তখন আস্তে আস্তে মৃত্যুর দিকে ঢলে পড়ে। আবার যখন মানুষ মরে যায় তখনও কিন্তু পাড়া প্রতিবেশী, আত্মীয় স্বজন, পরিবার পরিজন, শুভাকাঙ্ক্ষী সবাই আসেন, সবাই দেখে, তখন সবাই কান্না করে। এই যে বিবাহের রীতিটা চালু হয়েছে, কিন্তু আমার কাছে যেটা মনে হয় 3টি স্তর নিয়ে। এই 3টি স্তর 3 বার আমাদেরকে এই পৃথিবীতে আসা থেকে চলে যাওয়া পর্যন্ত নির্ধারণ করে অনেক কিছু। আমাদেরকে অনেক কিছু শেখায়, আমাদেরকে অনেক কিছু ভাবায়। আমরা আসলে প্রত্যেকটা বিবাহের মধ্যে কেমন আনন্দ উপভোগ করি, কিন্তু শেষ বিবাহটার বেলায় আমাদের কিন্তু সমাজের প্রতিটা মানুষের চোখে জল চলে আসে শুধুমাত্র সৎকর্ম এবং ভালো কিছু কর্মের জন্য। দেখেন 7 পা কিন্তু অলরেডি ঘুরতেছে। এখানে আগে বলেছি হিন্দু বিবাহ মধ্যে একটি বিবাহ এখানে হচ্ছে। আপনারা দেখুন, ছেলেটির সাথে মেয়েটির 7 পাকের একটি বন্ধন আবদ্ধিত হয়েছে। এখানে কত মানুষ আনন্দে জর্জরিত হয়েছে, কিন্তু এই মেয়েটা না যাওয়ার সময় হয়তো অনেক কান্না করে বা কান্না করবে। তার সাজানো সংসার, বাবা মার ভালোবাসা, নিজের আত্মীয় স্বজনের ভালোবাসাগুলোকে পেছনে ফেলে তাকে চলে যেতে হবে নতুন একটা সংসারে। আপনি পুরুষকে সহজেই কিন্তু অন্য একটি পরিবারের সাথে আবদ্ধ করতে পারবেন না, কিন্তু সৃষ্টিকর্তার কি একটা নিয়ম যে একটা মেয়ে কিন্তু একটা সংসারে গিয়ে আবদ্ধ হয়ে যায়, আবদ্ধ তাকে হতে হয়। নতুন একটি সংসার, নতুন একটি পরিবার, নতুন একটি আবহে তাকে
আবার নতুন করে সব কিছু শুরু করতে হয়। তার তরফ থেকে হয়তো আবার একটা অক্ষিত বা ভালো কোনো জিনিস সামনে আমরা পরিলক্ষিত হই বা দেখতে পাই। বংশ বিস্তার হয়, একের পর এক মানুষ তার বংশধারা পরম্পরা কিন্তু বজায় রাখে। কথাগুলো এবং ভিডিওগুলোতে কেউ ত্রুটি থাকলে ক্ষমাবার জন্য ভালো লাগলো অবশ্যই।